হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? যা রোদ গরম, আমাদেরও মানে অবস্থা খারাপ। এই বাড়িটা প্রচুর গরম। তো চলো, এইভাবেই তো থাকতে হবে। তো আজকে রান্না করব মোচা চিংড়ি। তো তোমাদের দেখাই আমি। এই যে দেখো বন্ধুরা, বেশি কলা গাছ নেই, কলা গাছটা লাগিয়েছিলাম তো মোচা হয়েছে। কাঁধিটাও কিন্তু বেশ বড়, দেখাও মা, পুরোটা কত বড় হয়ে গেছে। তো এখান থেকে মোচাটা কেটে নেব। প্রচুর প্রচুর বড় কাঁধিটা। মা হ্যাঁ, কেটে গেছে। এই যে দেখো বন্ধুরা, পুরো কলা গাছ থেকে কেটে নিলাম মোচাটা। এখন তাজা এই মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চলো এটাকে নিয়ে যাই। মোচা নিয়ে বসে গেছি বন্ধুরা। এবার সুন্দর করে আগে ছাড়িয়ে নেবো কলা মোচাগুলো। এভাবে পাপড়ি তুলে তুলে মোচাগুলো নিয়ে নেবো। দেখ, সুন্দর করে মোচাগুলো সব কটা ছাড়িয়ে নেবো। আর মোচা তো এইভাবে পরিষ্কার করে এই বড় মোটা ডাঁটিটা, আর এখানে নিয়েছি দুটো আলু। তো এইরকম করে সব মোচাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই। চল, এই যে দেখো বন্ধুরা, একদম সুন্দর করে সব কিছু বেছে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কাটবো। আর এই যে আলু দুটো ছুলে নিয়েছি, এগুলো তো কুচি কুচি করে কাটবো। কুচি কুচি করে কাটবো, এরকম ছোট ছোট করে কেটে নেবো সবগুলো। এইভাবে ছোট ছোট করে সবগুলো কেটে নেব। বন্ধুরা, নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোচা আর আলু একসাথে। আর এদিকে এই চিংড়ি মাছগুলো বেছে নেব সুন্দর করে। চিংড়ি মাছগুলো কত সুন্দর, আর চিংড়ি মাছগুলো সবাই কম বেশি খেতে পছন্দ করে, কেন কি চিংড়ি মাছগুলো তো খেতে দুর্দান্ত। তো মাছগুলো বেছে নিই, সুন্দর করে বেছে নিয়েছি বন্ধুরা। চিংড়ি মাছগুলোকে একদম ঠিক করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নেব। আর এদিকে মোচা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ঝুড়িতে ছেঁকে নিয়েছি, কি কষা জলগুলো তাহলে বেরিয়ে যাবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সুন্দর করে ব্রাউন পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। দেখো কেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি।
মোচা সিদ্ধতেও আমি নুন দিয়ে দিয়েছি, চিংড়ি মাছেও নুন দিয়ে দিচ্ছি। এখানে হালকা স্বাদ মতো নুনই দেবো। তো দিয়ে দিলাম নুন। টমেটোটাও কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা আর আলু। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিংড়ি মাছগুলো। কেন কি এখনও জল দিইনি, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো ভেঙে যাবার ভয় নেই, তো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার একটু নেড়ে চেড়ে নিই। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে রান্নাটা। এবার ঢাকা দিয়ে দেবো। বাহ, দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমার মোচা চিংড়ির রান্নাটা হয়েছে। তো ব্যাস, এবার এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের 3 জনের ভাত বাড়া হয়ে গেছে। এই যে এদিকে নিয়েছি আম পাকা, এরা তো খেয়েই যাচ্ছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মোচা চিংড়ির তরকারি। একটু খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে আমার। অনেক দিন পরে মোচা চিংড়ি রান্না হচ্ছে। বলেছে খুব একটা খায় না এরা, যদিও তো ভালো হয়েছে বলছে। বন্ধুরা আমিও খেয়ে দেখি, অনেক দিন পরে খাচ্ছি মোচা চিংড়ি রান্নাটা। তো খেয়ে দেখি। ভালো হয়েছে বন্ধুরা, এবার তো অনেক দিন পরে খাচ্ছি, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আর মোচা চিংড়ি রান্না তো এমনিতেই ভালোই লাগে, তো ওটা খুব ভালো হচ্ছে। তো বন্ধুরা আমরা খেয়ে নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।